আসসালামু আলাইকুম। বিডি মেডিসিন 0709 এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে হাজির হচ্ছি কমপ্লিট এক্সআর 30 ট্যাবলেটের রিভিউ নিয়ে। কমপ্লিট এক্সআর 30 মূলত একটি গ্লাইকোজেড গ্রুপের একটি ওষুধ। এটি তৈরি করে থাকে স্কয়ার ফার্মা লিমিটেড এবং বাজারজাত করে থাকে স্কয়ার ফার্মা লিমিটেড। এটি একটি এক্সআর ফর্মের থাকে যা ধীরে ধীরে শরীরে কাজ করে থাকে, অর্থাৎ এই ওষুধটা দীর্ঘক্ষণ আপনার শরীরে কাজ করে থাকে অন্য ওষুধের তুলনায়। কমপ্লিট 30-এর তুলনায় এক্সআর অনেকক্ষণ কাজ করে থাকে। কি কাজে ব্যবহার করা হয় কমপ্লিট এক্সআর 30? এই ওষুধটি প্রধানত ব্যবহৃত হয় টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণে, অর্থাৎ টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়, কিন্তু টাইপ 1 ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহার করা যাবে না। রক্তের শর্করা কমাতে, ডায়েট ও ব্যায়ামের পাশাপাশি ব্লাড সুগার কন্ট্রোল রাখতে কমপ্লিট এক্সআর এর জুড়ি নেই। কিভাবে কাজ করে শরীরে? গ্লাইকোজেড প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নিঃসরণ বাড়ায়, ফলে রক্তে গ্লুকোজের মাত্রা কমে। আর এই ওষুধটি এক্সআর হয়, এটি সারাদিন ধীরে 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 কাজ করে থাকে, অর্থাৎ এই ওষুধটি একেবারে আপনার সুগারকে নিয়ন্ত্রণ না করে আস্তে 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 সুগারকে নিয়ন্ত্রণ করে থাকে। সেবন ও ডোজ কিভাবে খাবেন? সাধারণত দিনে একবার অবশ্যই একজন রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন। কখনো নিজে নিজে ডোজ পরিবর্তন করবেন না। আপনার ডক্টর সাহেব চাইলে আপনাকে কমপ্লিট এক্সআর 30 অথবা 60 দিতে পারে। আপনার রোগের ধরন অনুযায়ী, আপনার সুগারের ধরন অনুযায়ী আপনার ওষুধের ডোজ নির্ধারণ হবে। পার্শ্ব প্রতিক্রিয়া সব ওষুধের মতোই এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন হাইপোগ্লাইসেমিয়া, অর্থাৎ রক্তের সুগার কমে যেতে পারে, মাথা ঘোরা, বমি বা দুর্বলতা, মাঝে মাঝে ওজন বাড়তে পারে। যদি অতিরিক্ত ঘাম, কাঁপুনি বা অজ্ঞান হওয়ার মতো লক্ষণ দেখা যায়, দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন বা দ্রুত আপনি সুগার মাপবেন। ভালো দিক, এই ওষুধের ভালো দিক হচ্ছে দিনে একবার খেলেই কাজ করে। এক্সআর হওয়ার, যেহেতু এক্সআর ব্লাড সুগার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে, দীর্ঘমেয়াদে ব্যবহারে কোনো সমস্যা হয় না। তাই আপনার টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে এটি আপনার ফার্স্ট চয়েস হতে পারে। এর খারাপ দিক হচ্ছে আপনার রক্তের সুগারের মাত্রা হঠাৎ করে কমে যেতে পারে। যদি আপনি সঠিক ডায়েট না করেন বা ব্যায়াম না করেন, তাহলে এহুটির কাজ কমে যাবে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এহুটি সেবন করা যাবে না, এবং 2026 সালে প্রতি পিস ট্যাবলেটের দাম 7 টাকা। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।